হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। এই কথাটি আজকে বলতে পারলাম না, আশা করি কেউই ভালো নেই। যাই হোক, ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রান্নাঘরে চলে এসেছি। গৃহিণীদের তো একটাই কাজ, রান্না, খাওয়া দাওয়া, বাচ্চা মানুষ করা, বাচ্চাদেরকে খাওয়ানো ঠিকঠাক মতো। এই তো জীবন। জীবন চলছে জীবনের গতিতে, কিন্তু চারিদিকে এত সমস্যা, মনটা এত খারাপ বলার বাইরে। আমরা মানুষরা কী বা পারি, কী বা করতে পারি, সব কিছুই আছে সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই চাওয়া, হে ঈশ্বর, তুমি বর্ণার্তদের পাশে দাঁড়াও, তুমি বর্ণার্তদের সাহায্য করো। তোমার সাহায্য হবে সবচেয়ে বড় সাহায্য। মানুষ তো উপলক্ষ মাত্র, আর আমরা মানুষরা তো সমালোচনা করতেই ব্যস্ত। তবে সবাই খারাপ হলে তো আর দুনিয়া চলে না। কিছু কিছু ভালো মানুষও আছে। কত ভালো মানুষ আছে যাদের জন্য এই পৃথিবীটা আজকে একটু হলেও সুন্দর। তো সেই ভালো মানুষগুলোর প্রতি ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে, যারা নাকি এত দুর্যোগের মধ্যেও তাদেরকে সাহায্য করছেন, বর্ণার্তদের পাশে দাঁড়িয়েছে। তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর, তুমি সেই ভাই বোনদের আর বর্ণার্তদেরকে সর্বোচ্চ শক্তি দান করো, যেন তারা এই দুর্যোগ মোকাবেলা করতে পারে। যাই হোক, দিন যাচ্ছে আর শান্তি মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। কোথাও শান্তি খুঁজে পাই না। ঘরের মধ্যে আমরা সুখে থাকলে কি হবে? ঘরে কি সব? বাইরের কথাগুলো শুনলে কিন্তু মনটা এমনিতেই খারাপ হয়ে যায়। সবার চোখের জল দেখলে আমি কিছুতেই সহ্য করতে পারি না। এই চোখের জল কেন যেন মনে হয় পুরো বাংলাদেশটা কাঁদছে। রান্না বান্না করছি আর সারাক্ষণ মাথার মধ্যে ওই একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে, ইস ওরা কি করছে, কেন কি হচ্ছে, কেন হচ্ছে এমন। ঈশ্বর, তুমি সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো, সকলকে তুমি বাঁচাও। তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ শান্তি আনতে পারবে না। যাই হোক, এদিকে আমি ডিম রান্না করে নিয়েছি আলু আর পেঁপে দিয়ে, আর এদিকে সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো রান্না করছি। তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি, টুকরো করে কেটে নিয়েছিলাম। তো তারপর এর মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি লবণ, দিয়েছি হলুদ, দিয়েছিলাম ডাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে সর্ষে বাটা দিয়ে দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচও ছিল। তো দুর্দান্ত একটা রেসিপি, ওই খাবারটা কিন্তু অসাধারণ মজা লাগে। যাই হোক, এখন আমি সার্ভ করে নিচ্ছি। করলা ভাজি করেছিলাম, করলা ভাজি দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে সরিষা বাটাটা কিন্তু আমার ভীষণ মজা লাগে, তাই নিয়ে নিয়েছি। আর এই যে ডিম রান্না করেছিলাম, ডিমটা কিন্তু দারুণ মজা হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আর এই যে সেই বিখ্যাত রেসিপি, এই রেসিপিটা কিন্তু অসাধারণ মজা হয়। একদিন করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। চাল কুমড়ো দিয়ে সর্ষে বাটা আর সাথে ডাল পড়েছে, অসাধারণ মজা হয়েছে। আর এখানে দিয়ে দিলাম আনারস আর আলু বোখারার চাটনি, চাটনিটাও দারুণ হয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য প্রার্থনা করবেন, সবাই যেন ভালো থাকে, ঈশ্বর যেন সবার মঙ্গল করেন। বাই বাই, টাটা।